একসময় রাফা ছিল ফিলিস্তিনিদের জীবনের প্রতীক। আজ সেই রাফার উপর নেমে এসেছে এক মৃত নিস্তব্ধতা। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে থাকা এই শহর যেন জীবনের নয়, মৃত্যুর প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সভ্যতার শীর্ষে দাঁড়িয়েও টানা বোমা বর্ষণ করা আর কান্নার শব্দে গোটা দুনিয়া নির্বাক। গাজার প্রাণরেখা রাফা এখন নিশ্চিহ্ন। সেখানে আর কোনো মানুষের বসবাসের মতো পরিবেশ নেই। শিশুর কান্না থেমে গেছে, মায়েদের আর্তনাদ নিঃশেষ। ইতিহাস হয়তো মনে রাখবে সেই সব পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্রের কথা, যারা নিরীহ শিশুদের রক্ষায় মুখ খোলেনি। মিশরের বুক বেয়ে নীল নদ প্রবাহিত হলেও গাজার শিশুরা পানির জন্য তৃষ্ণায় লুটিয়ে পড়েছে। তেলের রাজ্যে বিলাসী জীবন যাপন করা মুসলমানদের রাজপ্রাসাদ থাকলেও গাজার অ্যাম্বুলেন্স তেলের অভাবে থেমে গেছে। মুসলিম দুনিয়ার আছে লক্ষাধিক সেনা, ট্যাঙ্ক, স্যাটেলাইট, ক্ষেপণাস্ত্র, আধুনিক প্রযুক্তি, তবুও কেউ গাজার দিকে চেয়েও দেখেনি। গাজার মানুষের আকুতি, অল্প সময়ের মধ্যেই গাজা মুছে যাবে পৃথিবী থেকে। জান্নাত হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। তখন তোমাদের আর কেউ বিরক্ত করবে না, তোমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু জেনে রেখো, আমরা তোমাদের ক্ষমা করব না। নিঃশ্বাস থেমে যাচ্ছে একে একে। বাঁচার আকুতি করলেও দুনিয়া আমাদের ডাক শোনেনি। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলায় অর্ধলক্ষ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। শিশুদের রেহাই মেলেনি। গাজার বাসিন্দাদের বিশ্বাস, ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে উত্তর দক্ষিণ অঞ্চল সম্পূর্ণ জনশূন্য করা। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন, সেনারা এমন একটি এলাকা দখলে নিচ্ছে যেটা আগে একটি পরিত্যক্ত ইয়াহুদি বসতি ছিল। গাজার মানুষ বলছে, ইসরায়েল গাজার শেষ কৃষি জমি ও পানির উৎপাদনগুলো দখল করতে চায়। মার্চ থেকে গাজার 23 লক্ষ মানুষের জন্য সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। এই নিষ্ঠুর অবরোধকে আন্তর্জাতিক সংস্থা বলছে মানবিক বিপর্যয়।